দিগন্ত জোড়া ফসলের মাঠ জুড়ে এখন হলুদের মহোৎসব। ফরিদপুরে সূর্যমুখীর এমন অপরূপ দৃশ্য যে কারোই চোখ জুড়িয়ে দেয়। এই দৃষ্টিনন্দন বাগানগুলো যেমন পর্যটকদের নজর কেড়েছে, তেমনি অল্প খরচ আর কম শ্রমে বেশি লাভ পাওয়ায় খুশি স্থানীয় চাষিরা। সদর উপজেলার বিএডিসি বীজ ভবন সহ জেলার 23 হেক্টর জমিতে এবার বাম্পার ফলন হয়েছে, যা থেকে ভোজ্য তেলের বিশাল চাহিদা পূরণ হবে। বিশাল বড় বাগান, অনেক বড় বড় বাগান। আমরা এই বীজ চাষ করে থাকি। বীজ চাষ করার পর ফুল ফোটার পর অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর লোকজন আসে। খুবই সুন্দর একটা পরিবেশ এবং দৃষ্টিনন্দন একটা স্থান। এখানে এসে খুবই ভালো লাগতেছে। এখানে চাইলে আমরা ফ্যামিলি নিয়ে আসতে পারি, ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। আমার বাসা ফরিদপুরেই। আমি এখানে প্রতি বছরই আসি। গত বছরও আসা হয়েছিল। এখানে আসলে প্রকৃতির যে সৌন্দর্যটা আমরা অ্যাকচুয়ালি উপভোগ করতে পারি। এখন সূর্যমুখী বাগান দেখে আমার ভালো লাগতেছে। আরো কিছু আবাদ করার চেষ্টা করতেছি। ওই বাগানটা দেখতে আসছি, যদি ক্ষেতটা ভালো লাগে তাহলে আমি পুনরায় সামনে অনেক জমি করার চিন্তা ভাবনা আছে। ভালো ফসল হলে লাভ ভালো হয়। আর তেল তো বাংলাদেশের মধ্যে বহির্বিশ্বের মধ্যে তেল এক নাম্বার ভোজ্য তেল হিসেবে খুবই দামি একটা ফসল এটা। আমরা এবার যতটুকু চাষ করছি এর পরবর্তীতে আরো চাষের পরিধি বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে। দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ফ্যামিলি সহকারে ঘুরতে আসে। ফরিদপুরে তেমন কোনো জায়গা নেই ঘোরাফেরার, তাই এখানে ওই ফুল দেখে একটু ছবি করে তারপরে এরা আনন্দ ফুর্তি করিয়া চলে যায়। কৃষি অধিদপ্তরের সহযোগিতায় এবছর জেলা থেকে 60 মেট্রিক টন বীজ পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন সফল কৃষকরা। স্বাস্থ্যের জন্য উপকারী এবং লাভজনক হওয়ায় আগামীতে ফরিদপুরের সূর্যমুখী চাষে এক বড় বিপ্লব ঘটবে বলে আশা করছে কৃষি বিভাগ। সূর্যমুখী চাষ ফরিদপুরে দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 18 হেক্টর এবং অলরেডি অর্জন হয়েছে 23 হেক্টর, এবং আমরা আশা করি যে আগামীতে এর চাষ আরো বৃদ্ধি যথেষ্ট সম্ভাবনা আছে। আগামীতে এই সূর্যমুখী চাষ সম্প্রসারণে ফরিদপুরে যথেষ্ট সম্ভাবনা আছে এবং এর চাষ দিন দিন বৃদ্ধি পাবে।